আসলে আমাদের ডয়েসল্যান্ডে বিশেষ করে খুবই মাতামাতি। হ্যাঁ, প্রতিটা শহরে দেখবেন মিউজিয়াম, বিভিন্ন ফেরানস্টাল্টুঙ্গেন, আবার ভারুম দেন। একটা দেশ, একটা কালচার, তার শিল্পকে প্রেজেন্ট করতে হলে মিউজিয়াম স্পিল্ট eine sehr große Rolle। তো এখন উম আমরা এখানে কিছু কুনস্ট সম্পর্কে পড়বো। এই যে এই কুনস্ট, এটা দেখলেই আহ ডয়েসল্যান্ড আসলে সুন্দর, খুবই সুন্দর, ছবির মতো। হ্যাঁ, যেমন এখানে সাধারণ একটা দেখা যাচ্ছে যাত্রীদের এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য বানহোফ স্টেশনে যাওয়ার দরকার হয়। তো এরকম একটা বানহোফ দেখলে তো মন জোড়ায় যায় ওটা। হ্যাঁ, এই সিম্বলটা দিয়ে আসলে কি বুঝিয়েছে? কোনো এরা যাতায়াত করছে এখানে, এই সিম্বলটা কেন দিয়েছে? আহ কোনো একটা দেখা যাচ্ছে বেডয়ঠুং আছে। তো আমরা একটু এখানে টেক্সটগুলি লেজেন করব। দাস ইস্ট আইনফাক। তো এখানে খুব সুন্দর এখানে স্টেলুং ফর নিস্ট ইন জার্টস, অর্থাৎ কোন জায়গায় সেন্টেন্সে নিস্ট বসবে। গানজ আইনফাক। এই চ্যাপ্টারটা আমার এত ইম্পর্টেন্ট না। অ্যাডজেক্টিভ এন্ডুঙ্গেন ছিল না, আসওয়াইজ দিগিলাইসা আউখেয়া। আচ্ছা, আমরা এখানে যে ছবি আছে, ছবি রিলেটেড হলো আমার কিছু আহ এখানে কুনস স্টুক সম্পর্কে লিখেছে। তো আমরা একটু পড়বো। হাটিমেন ফ্রাই। আচ্ছা, তো এই যে ছবিটা, এই ছবিটা আপনারা আসলেও ডয়েসল্যান্ডে আসলে দেখবেন। এটা বানহুফস হালে মিট দেয়ার বিল্ডেন ফন মার্কস ভাইলার। তাহলে মার্কস ভাইলার একজন বিখ্যাত শিল্পী, তার একটা চিত্রকর্ম এখানে বানহুফে আছে। তো মারিয়া তার কুনস্ট ব্লগে সেই কথাটা লিখেছে। তো আমরা কালচার সম্পর্কে একটু পড়তে পারি নাকি? তো এটা ganz einfach, ich lese. Bahnhöfe gefallen mir eigentlich nicht, aber der Innsbruck ist einfach schön. বানহোফ মানে কি? ট্রেন স্টেশন গেলে আমার পছন্দ না। কারণ কি, ট্রেন স্টেশনে দেখা যাচ্ছে যে অনেক সময় মানুষ নোংরা রাখে, বা দেখা যাচ্ছে যে ওখানে অবডাকলজে প্রিজনে আনাগোনা থাকে। Deswegen Bahnhöfe gefallen mir eigentlich nicht. কিন্তু ইন্সব্রুকটা সে একটু অন্যরকম সুন্দর। Egal, ob ich wegfahre oder ankomme. Wenn ich über die Treppe gehe, sehe ich immer dieses Bild mit dem Titel Innsbrucks Gegenwart. তো আহ, যখনই আমি এখান থেকে যাই অথবা নামি, তখন দেখা যাচ্ছে এই ছবিটি আমার নজরে আসে। এই ছবিটির টাইটেল হলো ইন্সব্রুকস গেগেনওয়ার্ট। Das stimmt nicht mehr ganz, denn Max Weiler hat es schon 1955 gemalt. Aber ich mag die hellen Farben und die fröhlichen Figuren. হ্যাঁ, এখানে যে হেলেন ফারবেন, হালকা কালারগুলি ব্যবহার করা হয়েছে, এবং ফ্রেন্ডলি কিছু ফিগুরেন ব্যবহার করা হয়েছে, ফিগার্স, সেটা আমার ভালো লাগে। হ্যাঁ, একটা শিল্প, একটা আঁকার মাঝে কিন্তু দেখলে wenn man genau hinsieht, dann kann man etwas sehr genau verstehen, was in dieses Bild gibt und welche Bedeutung hat dieses Bild। তাহলে এটা মার্কস ভাইলারের একটা বিখ্যাত চিত্রকর্ম, এখানে এটা দেখলে ওর ভালো লাগে আর কি। এখন উম দানাক সোয়াইটে, হ্যাঁ, এখানে দাঁড়ায় অনেকে ছবি তুলে দেখবেন। এটা কি একটা ঝর্ণা, তাই না? একটা ব্রুনেন। তো এটা সম্পর্কে কেউ পড়তে চান?
স্ট্যাটুয়েন, স্ট্যাটুয়েন মানে কি? স্ট্যাচু। এখানে যে স্ট্যাচুটা আছে সেটা কি? Fast 1400 Jahre alt und die Hauptburg ist der heutigen Form 250 Jahre। হ্যাঁ, 250 বছরের থেকে এটা এখানে আছে। Das Haus der Musik ist seit 2018 offen। Den Kontrast von alt und neu, হ্যাঁ, কন্ট্রাস্ট ফ্রম আল্ট পুরানো এবং নতুনের মাঝে যে কন্ট্রাস্ট, finde ich schön und interessant। তাহলে আমার এখান থেকে ভোকাবুলার এটাই শিখি যে স্ট্যাটুয়েন মানে স্ট্যাচু, স্ট্যাচু। এর নাম হচ্ছে। এটাও একটা কুনস্ট, তাই না? Das ist ein Graffiti von HNRX। এটা একটু কে পড়বেন? এটা einfach, এটা এসপ্রেসো খানে, একটা কাফে ক্যান আছে মাঝখানে। এটা একটা HNRX, এটা একটা কোম্পানি যেটা গান্স ইউরোপাতে অ্যাক্টিভ। Ich freue mich, আমার ভালো লাগে, dass ich in Innsbruck immer wieder neue Graffiti von ihm entdecken kann। যে আমি প্রায়শ তার নতুন গ্রাফিটি entdecken মানে কি? আবিষ্কার করা। আবিষ্কার করতে পারি। তো ইন্সব্রুকেরই একজন, তার ইন্সব্রুক শহরের বিভিন্ন আহ কুঁচ নিয়ে সে আলোচনা করছে তার ব্লগে। তো উম, এটা একটু পড়ি, এটা দেখতে সুন্দর লাগতেছে, তাই না? ইন্সব্রুক লিগট মিটেন ইন দ্য ব্যারগেন। তাহলে ইন্সব্রুক কোথায় অবস্থান করছে? ব্যার্গের মাঝখানে। Die Hungerburgbahn verbindet das Zentrum mit dem Stadtteil হুঙ্গাবুর্গ। সে উপশহরের সাথে তাকে ফেরবিন্ডেন করছে। Von dort geht es wieder steil hinaus bis auf 2300 Meter Höhe। Die Runden, also round, weichen Formen, Softform der Stationen von Zaha Hadid fallen sofort auf। তাহলে auffallen মানে কি? নজর কাড়া। হ্যাঁ, যে এখানটার যে রুন্ডেন সফট স্টেশনের যে ফরম্যাটটা, এটা যে কারোরই নজর কাড়ে। Das ist was für Fans moderner Architektur, মডার্ন আর্কিটেকচারের ফ্যান্স, also für mich, আমার জন্য। Man kann hier gut sehen, dass die Stadt lebt und sich weiterentwickelt। Das finde ich gut, denn ich will nicht in einem Museum leben। তো ভার্বিন্ডেন্ট মানে কানেক্ট করা, এটাকে এটার উপশহরের সাথে কানেক্ট করেছে। নেমেন জি ফ্ল্যাটস, হ্যাঁ, এটা হলো আমার কি বুঝিয়েছে এটাকে দিয়ে? Landestheater stand, ich finde, das ist Kunst, die zum Nachdenken anregt। হ্যাঁ, যেটা মানুষের আসলে থিঙ্কিংকে প্রভাবিত করে। Wie viele Plätze gibt es in der Stadt? শহরে কতটা জায়গা আছে wo sich Menschen aufhalten können und nicht konsumieren müssen? Was machen Leute, die wenig oder kein Geld haben? হ্যাঁ, আমাদের শহরে আসলে কতটা জায়গা আছে যেখানে মানুষ একটু থামতে পারে, কিছু খেতে পারে। Mit einem Wort, wie freundlich ist die Stadt? এক কথায় বলতে যে আসলে ফ্রেন্ড, কত আমাদের এই যে শহরটা কতটা ফ্রেন্ডলি। So einfach, so eine tolle Idee। তার মানে বসার একটা জায়গা, এটা দেখে আসলে আমাদের চিন্তা যাতে একটু জাগ্রত হয়, এজন্য এটা সিম্বল এখানে। Das ist auch ein Kunst। এখন
Mm, Ich lese vor Sie und danach ich sage, আপনাদের কাছে ভোকাবুলারি জিজ্ঞেস করব, আপনারা অ্যান্সার করার ট্রাই করেন। তাহলে এই টেক্সটটা পড়ে আমরা হচ্ছে শেষ করব। তো ইন আইনে মিউজিয়াম, এখানে মিউজিয়াম সম্পর্কে যেহেতু বলতেছে, কুনস্ট সম্পর্কে বলতেছে, তো ওরকম একটা গল্প আর কি এখানে লেখা, যে একজন পুটসভিরাও এখানে পরিষ্কার করতেছিল, কিন্তু সে কোনো একটা জিনিস দেখা যাচ্ছে যে ভেঙে ফেলছে, কারণ সে জানতোই না যে এটা আসলে কতটা দামি। অথবা সেখানে যে রুলস রেগুলেশন ফলো করা দরকার সে সম্পর্কে হয়তো রাইনিগুং ক্রাফটের তারা আসলে হয়তো ওনাকে সে সম্পর্কে বলে নাই। Wenn Sie mussten, Sie können auch einfach lesen, wenn Sie mussten। তো এটসেটাইলে আমি পড়ে দিচ্ছি, আমি কিন্তু ভোকাবুলারি জিজ্ঞেস করবো, ঠিক আছে? In einem Museum reinigte eine Putzfrau gründlich eine scheinbar schmutzige Gummiwanne। তাহলে একটা মিউজিয়ামে একজন পুটসফিরাও, পুটসফিরাও মানে কি, যে হলো পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, তিনি পরিষ্কার করতেছিলেন বস্তুতভাবে একটা দৃশ্যমান দেখা যাচ্ছে স্মুটসিগে। স্মুটসিগে মানে কি, একটু অপরিষ্কার কোনো একটা রাবারের একটা রাবারের টিউব পরিষ্কার করতেছিল, এরকম একটা গুমি বানে। জি হাটে নিস্ট এরখান্ট, এরখান্ট শব্দের অর্থ যেমন বেবুস্ট, হ্যাঁ, যে আমি এই ব্যাপারে জানতাম না, হ্যাঁ, উনিও ব্যাপারে আহ, জানতো না। ডাচ জি জিস আইন কুনস্টওয়ার্ক হ্যান্ডেলঠে, সে যে একটা খুবই বিখ্যাত একটা যে কুনস্ট শিল্পকর্ম সে যে হ্যান্ডেল করছে সেটা সে জানতো না। জর্ডান ডাকটে, তাছাড়া সে চিন্তা করেছিল ডাচ জি আউক হেয়া ফুটসেন জল, যে তার এখানে হয়তো পরিষ্কার করা দরকার। So zerstörte sie aus Versehen die Installation des bekannten Künstlers Martin Kippenberger im Wert von কত এটা, 800,000 euro। হ্যাঁ, উনি একটা অপরিষ্কার আসলে গুমি বানে পরিষ্কার করতেছিল, কিন্তু সে জানতো না যে এটা আসলে খুবই একজন ফেমাস একজন শিল্পকর্মীর একটা বিখ্যাত একটা কুনস্টওয়ার্ক। তাহলে সে কি করেছিল, ডিস্ট্রয় করেছিল। স্যারস্টোরেন, স্যারস্টোরেন মানে কি, ডিস্ট্রয় করা, কোনো কিছু ধ্বংস করা। সে ধ্বংস করে ফেলছিল আহ একটা মূল্যবান শিল্পকর্ম, ব্যাট যেটার মূল্য ছিল প্রায় 800,000 euro। আর ফ্যারজেন শব্দের অর্থ মিস্টেকলি, হ্যাঁ, মিস্টেকলি মানে ভুলবশত সেই জিনিসটা ধ্বংস করে ফেলেছিল। Vermutlich hat die Reinigungsfirma die Putzfrau nicht korrekt informiert। সম্ভবত হলো রাইনিগুং কোম্পানিটা এই যে কর্মীকে, ক্লিনিং কর্মীকে ভালোভাবে কারেক্টলি ইনফরমেশন দেয় নাই। Denn eigentlich darf das Reinigungsperson nicht näher als 20 Zentimeter an die Kunstwerke herankommen। যে কোনো পরিচ্ছন্নতা কর্মী আসলে কোনো শিল্পকর্মে 40 সেন্টিমিটারের কাছে আসতে পারে না। আচ্ছা, তা আবার কালকে আচ্ছা, এরকম সময়। আচ্ছা। Das ist nicht das erste Missgeschick dieser Art. Auch Werke von Joseph Beuys hat man beschädigt। beschädigt মানে ক্ষতি করা, ক্ষতিগ্রস্ত। ধ্বংস করা। হ্যাঁ, তাহলে এটাই আসলে প্রথম মিস্টেক না, এর আগেও আরো একজন বিখ্যাত শিল্পীর ব্যাপারেও অ্যানলিশে পাসিয়েট, অ্যানলিশে মানে সেম, পাসিয়েট সেম হয়েছিল। তাহলে আমি কিছু মিসগেশিক মানে তাহলে মিস্টেক,
আমরা যেমন একটু আগে ফ্যারজেন পড়লাম। Fascist, এখানে উনফাল লিখলেও পারতো, তো আরো ভালো লিখেছে। আলজো। তাহলে ফ্যারজেন মানে কি? ফ্যারজেন, ফ্যানজেন না কিন্তু এটা, ফ্যারজেন। ভুল বলছো তো। দেখ, মিস্টেকলি, ভুল। মিস্টেকলি। আর স্যারস্টোরেন, স্যারস্টোরেন একটা ভাব এখানে প্যাটেটুম করছে, ধ্বংস, ডিস্ট্রয়, ডেস্ট্রয়। ধ্বংস করা, ডিস্ট্রয় করা। তো এরখানেন, এরখানেন ব্যাখ্যা, মানে কি? ব্যাখ্যা। কানে দেখা। এরখানেন আর বেখানটা একটু পার্থক্য আছে না? এরখানেন মানে আমরা যেমন তা বেবুস্ট বলি। হুম, ছিল, পেরেছিল এরকম পাঁচটা। হ্যাঁ, সে বেবুস্টের ব্যাপারে অবগত ছিল না যে এটা খুবই দামি একটা যে কুনস্টবার্গ সে হ্যান্ডেল করছে। তাহলে ফ্যারজেন, সেরস্টোরেন, হেরান কমেন, স্কেশিক, এটা নতুন ওয়ার্ড আপনাদের জন্য। জিখনেন দাস বেমেরকেন। আহ, তো আমরা লেজেন্টাইলে দেখবেন যে এক্সাম দিতে গেলে তখন সবাই বলে কঠিন লাগছে। কঠিন লাগার কি? এই এইরকম একটা টেক্সট পড়ে এসে আসলে আমার অ্যান্সার করতে হয়। এখন এই টেক্সটটা যদি পড়তে আমাদের আগ্রহ না থাকে তাহলে তো এক্সামেও এই টাইপের আসে। তো এখানে একটা ছবি, আসলে এই ছবিটা বেকান্ট কেন জানেন? এই ছবিটা কোনো মানুষ আঁকে নাই, চিড়িয়াখানার পশু পাখিরা আঁকছে। আফেন, আফেন মানে হলো আপনার বানর। বানর, গেনা। তো তিথি আপু নুমা সেটা পড়েন তো, আমি বে পড়ে দিতেছি, ওকে? আইনফাক ওকে। আছে কিন্তু। Ein deutscher Zug brauchte dringend Geld und hatte eine clevere Idee. তো এটা তো বুঝতেই পারছেন। Bei einer Auktion hat er ganz besondere Bilder verkauft. Die Künstler sind nicht Menschen, sondern Affen. Wir haben die Tiere nicht gezwungen. হ্যাঁ, gezwungen মানে কি? ফোর্স করা। হ্যাঁ, আমরা আহ, পশু পাখিদেরকে ফোর্স করি নাই। Alle haben freiwillig gemalt, meinte der Zoo-Direktor. তাহলে সু ডিরেক্টর সে কি বললো যে আমরা পশু পাখিদেরকে আসলে আহ কোনো ধরনের ফোর্স করি নাই, তারা নিজেরাই ফ্রাইবিলিশ হিসেবে এঁকেছে। Die Bilder sind bunt und abstrakt und kommen bei den Auktionen, Auktionsbesuch gut an. Bis zu 500 € bezahlten sie für ein Bild. তো দেখা যাচ্ছে যে টুরিস্টদের মাঝে কারো আহ ছবিটা ভালো লেগেছে এবং সে ফুনফুন্ডেট বেচালেন করছিল এই ছবিটার জন্য। Für ein originales Kunstwerk ist das preiswert. প্রাইজওয়ার্ট শব্দটা প্রায় এক্সামে পাবেন। হ্যাঁ, প্রাইজওয়ার্ট মানে কি? যেটা মূল্যবান। এতই মূল্যবান যে টাকা দিয়ে কেনা যায় না। হ্যাঁ, এই জন্য বলছে প্রাইজওয়ার্ট। Zum প্রাইস। Beispiel, die Zeit ist preiswert. যে তুমি আমাকে যে সময়টা দিয়েছো এটার কোনো মূল্যই হয় না। মূল্য মানে হয় না মানে, মানে এমন মূল্য যেটা আসলে টাকা দিয়ে কেনা যায় না। হ্যাঁ, প্রাইসলেস। প্রাইসলেস, কিন্তু অন্যরকম মূল্যবান, তাই না? প্রাইসওয়ার্থ। Und ich glaube nicht, dass jemand erraten, হ্যাঁ, dass jemand erraten wird, wer hat Bild gemalt hat, meinte eine Käuferin. তাহলে মানে কেউ এটা আসলে erraten মানে কি? অনুমান হ্যাঁ, অনুমান করতে পারবে না, গেস করতে পারবে না যে কে আসলে এই ছবিটা এঁকেছে। হচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে তো বেশি কঠিন কিছু ছিল না। তাদের ড্রিঙ্গেন গেল দরকার ছিল। তাহলে গেসুঙ্গেন মানে কি? বাধ্য করা।
ফোর্স। ফোর্স করা বা বাধ্য করা। আর এররাটেন মানে অনুমান। অনুমান অনুমান। করা। genau. আচ্ছা, এরপরে কি আপু ফিরে আছেন? Mussten Sie dritte Teil vorlesen? Ja, genau, Ma'am. Warum nicht? Ja, bitte. Okay. Dass man originale Kunstwerke nur in Ausstellungen oder Galerien kaufen kann, stimmt nicht. So এখানে বলতেছে যে এটি আসলে এটি ঠিক না যে শুধুমাত্র মানুষরা আউটস্টেলিং মানে প্রদর্শনী বা হচ্ছে কি এক্সিবিশন থেকে বা গ্যালারি থেকে আপনার চিত্রকর্ম বা চিত্র কিনতে পারে, এটা সত্যি না। ডিয়ার কুনস্ট হিস্টোরিকার মারিও থেরেস und die Ethnologin Julia Voigt zeigen mit jenen Kunstsupermärkten, dass es auch anderes geht. So এখানে বলতেছে কি যে তাদের মানে এখানে বলতেছে যে মানে শিল্প ইতিহাসের একজন ব্যক্তি যিনি হচ্ছে কি আপনার ইতিহাসবিদ মারিও থেরেস এবং নৃবিজ্ঞানী ইউলিয়া লয়েড বেট, সেখানে আরেকটি উপায় রয়েছে, মানে তারা বলতেছে আর কি যে এখানে আরেকটি উপায় রয়েছে। জি মিটেন মাইস্ট für eine Veganstadt, Veganstädte, Verkaufsräume in großen Städten in Deutschland, Österreich oder der Schweiz und verkaufen dort Originale von jungen und zum Teil auch bekannten Künstlerinnen und Künstler auch aus dem In- und Ausland. সো এখানে মেবি বলতেছে কি যে তারা সাধারণত জার্মানি বা অস্ট্রিয়া বা হচ্ছে সুইজারল্যান্ডের যে বড় শহরগুলো আছে না, ওইখানে হচ্ছে সীমিত সময়ের জন্য কিছু হয়তো বা বড় বড় কক্ষ বা কিছু বড় রুম হচ্ছে ভাড়া নেয়, এবং সেখানে তরুণ দ্বারা এবং হচ্ছে কখনো কখনো ভালো যে চিত্রকর্ম মানে হচ্ছে শিল্পী যারা আছে বা চিত্রশিল্পী যারা আছে তাদের ভালোভাবে বিক্রি করতে পারে, বা এগুলো হচ্ছে দেশ বিদেশে বিক্রি করতে পারে বেবি। Die meisten Bilder kosten zwischen 69 und 359 € und alle Künstler oder Künstlerinnen leben mindestens 10 Bilder zu jedem Preiskarte গড়ে। সো এখানে বলতেছে কি যে আপনার বেশিরভাগ ছবির দাম হচ্ছে কি কি 69 থেকে 359 € মধ্যে, এবং সমস্ত শিল্পীরা প্রতিটি মূল্য বিভাগে কমপক্ষে 10টি ছবি প্রদান করে আর কি, বা এরকম প্রাইস টাইস দেয় আর কি। Mhm. Genau so. থ্যাংক ইউ। Mhm. Bitteschön. তো আজকে যেহেতু আমরা wir haben nicht mehr Zeit, তো একটা জার্টস ভার্নাইনেন করতে হলে আমরা কোথায় কোথায় নিস্ট বসাতে পারি? কেনেন জি ডিজিজ রেগেল? যদি আমরা গানজে জার্টসকে নেগেটিভ করতে চাই তাহলে আমরা জার্টসের শেষে যে আমরা আহ জার্সের একেবারে শেষে যে নিস্ট বলবো। আর কোথায় কোথায় বসে? যদি আমার কোনো অ্যাডজেক্টিভ ওরা অ্যাডভার্বের পূর্বে। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশনের কোনো একটা প্লেস এরকম কিছু থাকে, তখন আমার তার আগে নিস্ট ব্যবহার হয়। তো এটা অটোমেটিক চলেই আসে, তাই না? Nächste Mal können wir besser beschreiben. তো আমরা ছোট একটা আউটগাবে দিয়ে দিই আপনাদের জন্য। Seite Nummer 104। এখানে টেক্সট লেজেন্ডটা করেন, এটা আইনফাকে টেক্সটে। বিল্ডুংসেন্ট্রুম। তো এই চ্যাপ্টারটা আসলে এক্সামে আসে না এখান দিয়ে তেমন কিছু। এখানে হলো যেমন ডয়েচল্যান্ডে থাকলে এগুলি দরকার হয়, যে বিভিন্ন কোর্স বিভিন্ন কোর্স এগুলিতে বিভিন্ন ভেরিয়েন্ট এগুলিতে আনমেইনটেইন করতে হয়। তো এখানে যেহেতু থিয়েটার রিলেটেড কথাবার্তা বোঝাচ্ছে, তাহলে কেউ থিয়েটার গ্রুপে এখানে কোর্সে আনমেইনটেইন করতে পারে। গান শিখলে কুনস্টও একটা বিষয়, পড়ার বিষয়, তাই না? তাহলে কালচার রিলেটেড বিভিন্ন কোর্স এখানে মানুষ আনমেইনটেইন করতে পারে। কোর্স কখন শুরু হবে, কোর্সে কি শেখানো হবে, এই সকল সম্পর্কে এখানে এই ওয়েবসাইটটাতে আলোচনা করা আছে। তো আপনারা একটু টেক্সট পড়ে আসবেন, এসে এখানে যে রিস্টিস কিনা আহ তাহলে জাস্ট টেক্সট পড়ার উদ্দেশ্য হলো ভোকাবুলারি লেভেলকে বৃদ্ধি করা। তো 104 ist ihre Hausaufgabe.
das war alles für heute. Bis nächste Mal. Ciao alle. Ciao, ciao. Bitte hören, gute Nacht. Mhm. Gute Nacht. Good luck.